30 লক্ষ ভোটারের ম্যাপিং হয়নি। ভোটার ম্যাপিংয়ে এমনই তথ্য উঠে আসছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে 16 তারিখের পর এনাদের সকলকে যেতে হবে তাদের তথ্য যাচাই করার জন্য। তথ্য যাচাই করতে ডাক পড়তে পারে 1 কোটিরও বেশি ভোটারের। আরো তথ্য জানবো, তবে আরো তথ্য ডিটেলস জানবো সুজিতের কাছে, পরবর্তী আপডেট জেনে নেব। দেখো, হুগলির বলাকরে একতারপুরে পরিবর্তন সংকল্প সভা করবেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে সভাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকে র্যালি করে আনা হবে এই যে সভাস্থল মাঝদিয়া যে শিশু সংঘ ক্লাবের যে মাঠ, সেই মাঠে। এবং সকাল থেকে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা আসতে শুরু করছে, আসছে বিজেপির নেতৃত্ব। এই খবরে আমরা যেমন থাকছি, অন্যান্য খবর নিয়ে আমরা আমাদের যে অপর প্রতিনিধির কাছে যাবো। রঞ্জিত, তোমার কাছে কি খবর আছে তুলে ধরো আমাদের দর্শকদের। ক্যানিং পশ্চিম বিধানসভা ধর্মতলা এলাকার বিজেপির বিএলএ2 শঙ্কর মণ্ডলকে মারধরের অভিযোগ এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে এই ঘটনা ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে আক্রমণ নাকি রাজনৈতিক কারণ, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনা থেকে নজর থাকবে। আমাদের পরবর্তী আপডেটের জন্য আমরা চলে যাব সুকেন্দুর কাছে। সুকেন্দু, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে মেসি জোরে কাঁপছে শহর কলকাতা, এবং কলকাতায় যারা মেসি ভক্ত রয়েছেন তারা স্টেডিয়ামে ঢোকার আগে এই মুহূর্তে উচ্ছ্বাস এবং উন্মাদনায় মেতে উঠেছে শহরের রাস্তায়। একটু করে মেসি বসবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতায় মধ্যরাতে পা রাখার পর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে যে উন্মাদনার ছবি এই মুহূর্তে শহর কলকাতা রাস্তায়। এই সমস্ত খবর নিয়ে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।